মোবাইলে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে ক্যাপকাট আপনার জন্য সেরা অপশন হতে পারে। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমাদের ক্যাপকাটের ভিডিও এডিটিং টিউটোরিয়ালের সম্পূর্ণ সিরিজের আজকের এই তৃতীয় পর্বে। প্রথম এবং দ্বিতীয় পর্ব আপনি যদি দেখে থাকেন তাহলে এই পর্বটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন, অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ক্যাপকাট সিরিজের প্রথম এবং দ্বিতীয় পর্বে। আজকের এই পর্বে আপনাদের সাথে আমি যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা প্রত্যেকটা এডিটরের এই জিনিসটা অবশ্যই প্রয়োজন পড়ে। সেটা নন আদার দেন টেক্সট এডিটিং। এক্স্যাক্টলি, টেক্সট এডিটিং কিন্তু আপনার ভিডিওতে আপনি যত ভালো ম্যানিপুলেট করতে পারবেন তত বেশি আপনার ভিডিওকে আপনি এঙ্গেজিং করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আমরা তৃতীয় পর্বে টেক্সট এডিটিং এর অল অ্যাবাউট জানবো। এক্স্যাক্টলি কিভাবে টেক্সট এডিট করবেন, টেক্সট অ্যাড করা, টেক্সট টেমপ্লেট ব্যবহার করা, অটো ক্যাপশনিং করা এবং টেক্সট রিলেটেড অন্যান্য যা যা আছে তার সবকিছুই এই পর্বে আপনারা শিখতে চলেছেন। সো আর দেরি না করে লেটস জাম্পিং টু দ্য সিরিজ। তো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গত পর্বে যে ভিডিওটা আমরা এডিট করা শুরু করেছিলাম সেই ভিডিওটাই আমাদের সামনে রয়েছে, এবং আজকের পর্বে আমরা দেখব হচ্ছে টেক্সট এডিটিং। সো এইখানে আমরা যখন ক্যাপকাটে আসি তখন নিচে আমাদের এডিট অডিওর পরে আমরা টেক্সট এডিটিংটা দেখতে পাচ্ছি। তো এডিট এবং অডিও নিয়ে আমরা কিন্তু গত পর্বগুলোতে আলোচনা করেছি। এডিটিং এর আরো কিছু গভীর পর্যালোচনা রয়েছে যেগুলো নিয়ে আমি কিন্তু আপনাদের সাথে একে একে শেয়ার করব। তো এই পর্বে আমি আপনাদের সাথে টেক্সটের যে বিষয়গুলো দেখব সেগুলোর মধ্যে থাকবে অ্যাড টেক্সট, স্টিকার্স, অটো ক্যাপশন, টেক্সট টু অডিও, টেমপ্লেটস এবং হচ্ছে অটো লিরিক্স এবং ড্র। আর প্রত্যেকটা জিনিসের কিন্তু অ্যানিমেটেড ভার্সন রয়েছে, সেই বিষয়গুলো আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা আমাদের ভিডিওতে টেক্সট অ্যাড করব। তো এখানে যদি আমরা অ্যাড টেক্সটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা খুবই সিম্পল। জাস্ট আপনি লিখে দিবেন সাইফুর রহমান আজিম, আমরা জাস্ট এটা লিখে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো এখন আপনি ফন্ট স্টাইলটা এখান থেকে দেখতে পারবেন যে কি ধরনের ফন্ট স্টাইল আপনারা আসলে অ্যাড করতে চাচ্ছেন। সো অনেকেই আমি দেখতে পাচ্ছি আপনারা আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া কাইনমাস্টার বা ক্যাপকাটে বাংলা ফন্ট আমরা কিভাবে অ্যাড করব এই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসেন। সো ক্যাপকাটেই আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দিব যে কিভাবে আপনারা বাংলা ফন্টের লেখা অ্যাড করতে পারবেন, সেটা কোনো একটা পর্বে আপনাদের জন্য থাকবে। আর সেই জন্য এরকম দুর্দান্ত সকল ইনফরমেশন ভিডিও এডিটিং রিলেটেড আপনারা শিখবেন এবং জানবেন। সেজন্য আপনাদের কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কোনো টাকা পয়সা আমাদেরকে দিতে হবে না বা কোর্স কিনতে হবে না, একদমই ফ্রিতে আপনাদেরকে এই ভিডিও এডিটিং কোর্সটা আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এইখান থেকে ফন্ট স্টাইলে আমরা ধরে নিচ্ছি যে এখানে এই যে বাঙ্গি অথবা এলিগেন্ট, এটা আমরা সিলেক্ট করলাম। এলিগেন্ট সিলেক্ট করার পর আমরা আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটের যেই অংশটা এটাকে একটু ছোট করে নিচের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে আমরা নিয়ে আসলাম। দেন হচ্ছে স্টাইল, আপনি কোন স্টাইলে রাখতে চাচ্ছেন। যেমন আপনি যদি ইয়েলো রাখতে চান এটা দিতে পারেন, আবার যদি আপনি বক্সিয়ার স্টাইলে দিতে চান এগুলো দিতে পারেন, আবার আপনি নিয়ন স্টাইলেও দিতে পারেন, যেটা কিন্তু খুবই অ্যামেজিং। এবং নিয়ন স্টাইলে দেওয়ার পরে আপনি এটার কিন্তু অপাসিটিও চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এই কালারটা দিই অথবা ইয়েলো দিই, ওকে, ইয়েলো ভালো লাগছে না, সাদাই ভালো লাগছিল, দেন ডান। আর নিয়নের মধ্যেও বিভিন্ন কালার রয়েছে, এই যে রেড, তারপর হচ্ছে ইয়েলো, এবং স্ট্রোক আপনি চাইলে দিতে পারবেন, ঠিক আছে? যেমন আমরা যদি স্ট্রোকে আসি, এখান থেকে আমরা যদি ব্ল্যাক স্ট্রোক দিতে চাই এবং স্ট্রোকটাকে আর একটু বাড়িয়ে দিতে চাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রোক বেড়ে গেছে এবং এখানে পরিবর্তন হচ্ছে। সেই সাথে আপনারা কিন্তু গ্লো দিতে পারবেন। যেমন একটু আগে আমরা যেই অপশনটা দেখেছি সেটা যদি সরিয়ে দিই এবং এখান থেকে আমরা অন্য কালারের গ্লো অ্যাড করতে চাই, যেমন আমরা যদি রেডিশ গ্লো দিতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে গ্লোটার ইন্টেন্সিটি আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারবো, এবং সেই সাথে এটার যে রেঞ্জ আছে যে কি পরিমাণে গ্লো আমরা দিব সেটা কিন্তু আমরা এখানে কমাতে বাড়াতে পারছি। সেই সাথে ব্যাকগ্রাউন্ড, আপনি যদি চান যে আপনার যে টেক্সটটা আছে এই টেক্সটে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে তাহলে এখান থেকে এসে আপনি সেই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে অ্যাড করতে পারবেন, এবং এটার যে হাইট আছে সেই হাইট এখান থেকে কমাতে বাড়াতে পারবেন, অপাসিটি কমাতে বাড়াতে পারবেন অনেক সময় প্রয়োজন পড়ে, এবং কর্নারে যে হচ্ছে কার্ভটা হচ্ছে রেডিয়াস, এই কার্ভের কম বেশি আপনি এখান থেকে করতে পারবেন, যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা করে নেবেন। এবং ওয়েটও আপনি কমাতে বাড়াতে পারবেন, যেমন আমরা যদি এইটুকু ওয়েট রাখি আর ওয়াই অফসেট দিয়ে হচ্ছে আপনি এটাকে এরকম মানে ছোট বড় করতে পারবেন, অফসেটের জায়গাগুলোকে কম বেশি করতে পারবেন। সো আমরা এইটাকে আসলে ইউজ করব না, এটা নাম দিয়ে দিচ্ছি। আরেকটা অপশন রয়েছে এটা, আমরা এটাও দিব না, আমরা ব্যাকে চলে যাচ্ছি, ঠিক আছে? আপনি কিন্তু এটা যখন অ্যাড করবেন তখন এটার এই যে কাস্টমাইজেশনটা আছে এবং কালার কারেকশন সহ আপনি যে কোনো কালারের কিন্তু ব্যাক দিতে পারবেন, বাট আমরা এখানে কোনো
স্ট্রোক ইউজ করব না বা আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব না। দেন হচ্ছে আমরা শ্যাডোতে যাব। আপনি যদি চান যে আপনার যে টেক্সটটা রয়েছে এই টেক্সটে একটা শ্যাডো ইউজ করতে, আপনি যে কোনো এডিটিংয়ের টেক্সটে এটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে ফর এক্সাম্পল বোঝানোর জন্য দেখাচ্ছি যে কি পরিমাণ আছে। ঠিক আছে, একটু বড় করে নিচ্ছি যাতে করে আপনার টেক্সটটা বুঝতে সহজ হয়। তো আমি এখানে লিখে দিচ্ছি, ধরে নিন যে সাইফুর রহমান আজিম। আচ্ছা, আমি আমাদের পুরো নামটা দিয়ে দিব, সাইফুর রহমান আজিম অ্যান্ড অনন্য জামান। ওকে, সো আমরা এটা অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। তো এখন আমরা একটু করে দিলাম। তো এটাকে যদি আপনি আরেকটু কারেকশন করতে চান, যেমন আমরা যদি এটাকে নিচের পার্টে দিই, এই যে দেখতে পাচ্ছেন সাইফুর রহমান আজিম অ্যান্ড অনন্য জামান, এখন দুইটা হয়েছে। তো আমি একটু বড় করে দেখাচ্ছি। বড় করার জন্য আপনি জাস্ট আগের মতো এরকম আঙ্গুল দিয়ে প্রেস করে ছোট বড় করবেন। ঠিক আছে, আঙ্গুল দিয়ে স্ক্রিনের মধ্যে টাচ করে জাস্ট এরকম ছোট বড় করবেন। ঠিক আছে, এরকম ছোট বড় করলেই কিন্তু আপনার লেখা এবং টেক্সট এগুলো ছোট বড় হবে। এবং যে কোনো এলিমেন্টস, আপনার স্ক্রিনের উপরে যে কোনো এলিমেন্টস থাকবে সেটাকে জাস্ট এরকম আঙ্গুল দিয়ে আপনি ছোট বড় করলেই কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা যদি এটা রিটার্নে আসি এবং আমরা যদি চাই যে এটাতে শ্যাডো অ্যাড করবো, যেটা একটু আগে আপনাদেরকে বলছিলাম, তাহলে জাস্ট শ্যাডো কী কালারে দিতে চাচ্ছেন। যেমন আমরা যদি এখানে চাই যে আমরা এখানে ব্লুইশ শ্যাডো দিব অথবা টিল কালারের শ্যাডো দিব, এবং সেই শ্যাডোর কালারটা আমরা হচ্ছে এখানে পেন আইকন দিয়ে আমাদের স্ক্রিন থেকে নিয়ে নিচ্ছি যে এই কালারের শ্যাডো আমরা দিব। এই যে লাইটের কালারটা আছে আমাদের, এই যে। ওকে, এবার আমরা যদি আবারও আসি টেক্সটে, ওকে, এবার যদি আমরা স্টাইলে আবারও আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো যেখানে রয়েছে এইখান থেকে আমরা কিন্তু চাইলে কালারটা এখানে চেঞ্জ করে দিতে পারি আরেকটু। ওকে, চেঞ্জ করে দিলাম, ব্লার করে দিচ্ছি একটু হালকা, এবং ডিস্টেন্সটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে একটু ভিজিবল হয়, আপনাদেরকে দেখাতে পারি। এই যে, ওয়াও ভাই, এত কারেকশন করা যায় ক্যাপকাটে, আমি তো দেখে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো ক্যাপকাটে খুব বেশি একটা ভিডিও এডিট করি না, মাঝে মাঝে প্রয়োজন পড়লে করি, এক সময় অনেক বেশি করতাম। তো ক্যাপকাটে এখন কিন্তু অনেক কিছু অ্যাড হয়েছে। সুতরাং আপনারা যদি পারেন ক্যাপকাটে ভিডিও এডিট করতে, তাহলে কিন্তু মোবাইল মানে কম্পিউটারের সাথে আপনি বিট করতে পারবেন এডিটিংটাকে। ঠিক আছে, সো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কার্ভ রয়েছে। আপনি যদি চান আপনার টেক্সটটাকে কার্ভ করবেন, সেটাও করা সম্ভব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে কার্ভ করে দিয়েছি। কার্ভ করার পরে আপনি চাইলে এখানে ছোট বড় করতে পারবেন। এই যে আমরা যদি চাই যে এভাবে কার্ভ করে দিব, এটাও কিন্তু পসিবল, অথবা রিভার্স কার্ভ। ঠিক আছে, যেটা আপনি দেখছেন এতক্ষণ ঠিক সেটার উল্টোটা এভাবে আপনারা চাইলে দিতে পারেন। তো আমরা কোনো কার্ভ দিচ্ছি না। এরপর হচ্ছে স্পেসিং। আপনি যদি চান আপনার এটাকে স্কেল কমাবেন বাড়াবেন, এখান থেকে করতে পারবেন। এবং এটার যে আপনার সেকশনটা, ঠিক আছে, টেক্সটের, সেটা আপনি রাইট সেকশনে রাখবেন, মিডলে রাখবেন, লেফটে রাখবেন, নাকি হচ্ছে পোর্ট্রেট দিবেন, নাকি হচ্ছে আপনি পোর্ট্রেটের মধ্যে মিডল রাখবেন, আপনার ইচ্ছে মতো আপনি এটাকে পজিশন করতে পারবেন। ঠিক আছে, আমরা এটাকে এইখানেই রাখলাম। এরপর হচ্ছে ক্যারেক্টারটাকে আপনারা চাইলে এখানে থেকে স্পেস বাড়িয়ে দিতে পারেন। তো আমরা এখানে কোনো কিছু করছি না, আমরা 0 রেখে দিচ্ছি। ঠিক আছে, যাতে করে আমাদেরটা নর্মাল থাকে। আর লাইনটা হচ্ছে আমরা লাইন স্পেসটা একটু বাড়িয়ে দিব এখান থেকে। একদম A to Z আপনি যা করতে চান টেক্সটে সব কিছু কিন্তু করতে পারবেন। এরপর হচ্ছে বোল্ড ইটালিক। আপনি যদি বোল্ড করতে চান এখান থেকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে চাইলে এখান থেকে করতে পারবেন, এবং যদি আন্ডারলাইন ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে আন্ডারলাইন ইউজ করতে পারবেন। আর এখানে কেস রয়েছে, তো কেসের ক্ষেত্রে আপনি যদি চান যে সব ছোট হাতের হবে আপনি এটা দিয়ে করতে পারবেন। আবার যদি আপনি চান ছোট এবং বড় হাতের মিলিয়ে হবে আপনি এটা দিয়ে করতে পারবেন। আবার যদি আপনি চান যে সবগুলো বড় হাতের হবে তাহলে এটা দিয়ে করতে পারবেন। সো আমি অলরেডি বড় হাতের দিয়ে আমার কিবোর্ড থেকে লিখেছি, যার কারণে কিন্তু পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এবার হচ্ছে আমরা চলে যাব ইফেক্টসে যদি আসি, তাহলে আপনার টেক্সটের এখানে কিছু অলরেডি মানে প্রিমেড টেক্সট ইফেক্টস রয়েছে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। যেমন আমরা যদি আর্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই টেক্সট অনুযায়ী চলে এসেছে, বাট আমরা চাচ্ছি না এটা থাকুক, আমরা চেঞ্জ করে আমাদের আগেরটাতে যাচ্ছি। আমরা আবারও যাব, এসে এখান থেকে ইফেক্টসে যাব। ইফেক্টসে আসার পর এটা হচ্ছে আপনারা যারা আসলে একদম শুরুর দিকে মানে নর্মাল টেক্সট লিখেছেন, ঠিক আছে, যেমন আমরা যদি এখানে আরেকটা টেক্সট লিখি, এখানে যদি আরেকটা টেক্সট অ্যাড করি উপরে,
এবং অ্যাড করার পর এখান থেকে স্টাইল আমরা নর্মাল রেখে দিব, একদম নর্মাল। ঠিক আছে, এবার যদি আমরা ইফেক্টসে আসি এবং ইফেক্টস থেকে আমরা যদি এটা অ্যাড করি তাহলে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হচ্ছে, এই যে। ঠিক আছে, এটাকে আমরা যদি এখন একটু লিখি, যেমন পিসি বিল্ডার, ওকে, ঠিক আছে, এই। তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা বিভিন্ন যে এখানে টেমপ্লেট আছে সেই টেমপ্লেট অনুযায়ী এডিট হচ্ছে। এটা কিন্তু খুবই দেখতে দারুণ লাগছে। ঠিক আছে, যার কাছে যেটা পছন্দ সে সেটা দিতে পারবেন। আমার কাছে এটা ভালো লাগছে যে পিসি বিল্ডার মানে আপনার সিলভার এবং হোয়াইটের একটা মানে শ্যাডো চলে এসেছে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমেশন, এবং আপনার এখানের মধ্যে কিন্তু প্রো রয়েছে, বেসিক রয়েছে, লুমিনেন্স, তারপরে হচ্ছে মাল্টি কালার রয়েছে। এখান থেকে আপনি চাইলে আপনার কালার প্রেফারেন্স চেঞ্জ করে নিতে পারেন। এবার আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন হচ্ছে কি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অ্যানিমেশন হচ্ছে যে আপনি চাইলে খুব সহজেই এগুলোকে অ্যানিমেট করতে পারবেন। প্রো ভার্সনে কিন্তু আরও অনেক দুর্দান্ত রকমের আসলে অ্যানিমেশনগুলো রয়েছে। সো আপনারা যদি চান আমাকে কমেন্ট করেন যে ভাইয়া প্রো ভার্সন নিয়ে আমরা কীভাবে আসলে কাজ করব, তাহলে আমি চেষ্টা করব প্রো ভার্সন কিনে আপনাদের সাথে সেটা শেয়ার করার। ঠিক আছে, আমার কাছে এটা প্রো ভার্সন নেই, আমি এটা এখন ফ্রি ভার্সন ব্যবহার করছি। অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া এখন আর আসলে ফ্রিতে ইউজ করা যাচ্ছে না, সবাইকে প্রো ভার্সন ইউজ করা লাগছে। সো এই বিষয়টা নিয়ে আমি আসলে ভিডিওতে কথা না বলি, এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাবে। আপনারা একটু বুঝে শুনে খোঁজাখুঁজি করে কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, মানে এটা করা যায় না এমন কিছুই কিন্তু এখন আর অনলাইনে নেই, আপনারা চাইলে করে নিতে পারবেন, একটু রিসার্চ করেন। ঠিক আছে, তো এরপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমেশন। ঠিক আছে, তো অ্যানিমেশনে আমরা যদি এটা অ্যাড করি তাহলে দেখতে পাচ্ছেন এটা আসলো। আসার পর আমরা চাচ্ছি যে আমাদের প্রথমে হচ্ছে আমরা সাইফুর রহমান আজিমে যাব, এটাকে আমরা অ্যানিমেট করব। এখান থেকে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে অ্যানিমেশনে আসব। অ্যানিমেশনে আসার পরে আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের হচ্ছে থাকবে। ঠিক আছে, যেমন এই যে দেখতেই পাচ্ছেন। এখন যদি জাস্ট ভাই আপনি এইখানে অ্যানিমেট করার সাথে সাথে সাউন্ড ইফেক্টস অ্যাড করে দেন তাহলে কিন্তু দুর্দান্ত হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা যদি এটাতে অ্যাড করি, এই, ঠিক আছে, এটা যেহেতু উপরে চলে গেছে এটা আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি এবং এই টেক্সটটাও আমরা নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা আবার দেখি, ঠিক যেভাবে আপনি অ্যানিমেশন ইন করেছেন সেভাবে অ্যানিমেশন আউটও করতে হবে। ঠিক আছে, অ্যানিমেশন আউটে গিয়ে আমরা ধরে নিচ্ছি যে এটা দিয়ে আমরা আউট করব। ঠিক আছে, একইভাবে আমরা পিসি বিল্ডারটাকে আবার ডাবল ক্লিক করে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন আউটে যাব, আউটে গিয়ে আমরা অন্য কোনো একটা দিয়ে এই যে এটা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। এবার আপনারা দেখুন এই যে এভাবে কিন্তু অ্যানিমেশন আউট হয়ে গেছে। এবং অ্যানিমেশন আউটের জায়গায় আপনারা কিন্তু আরও একটা জিনিস দেখতে পেয়েছেন, সেটা হচ্ছে লুপ। আপনি যদি চান যে কোনো একটা কিছু এসে মানে লুপ হতে থাকুক আপনার এখানে, যেমন আমরা চাচ্ছি যে পিসি বিল্ডারের যে নামটা এটা আসার পরে এই ইফেক্টটা লুপ হতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্লিচ ইফেক্ট। যেমন আমরা যদি এটা প্লে দিই, এই যে প্লে হওয়ার পর কিন্তু ইন অ্যানিমেশনে এসেছে, আসার পর গ্লিচ ইফেক্টটা বারবার ফ্লিক করতে থাকলো, দেন হচ্ছে চলে গেল। এইভাবে হচ্ছে আপনি কিন্তু বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবেন। এরপরে যদি আমরা বাবলসে আসি, এই যে এখানে বাবলসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের আসলে প্রিসেট রয়েছে। যেমন এটা যদি আমরা অ্যাড করি, এটা অ্যাড করলে আসলে এই অ্যানিমেশনটা আর রাখা ঠিক হবে না। এটা যদি আমরা নর্মাল রাখি এবং এটার যে ইফেক্টসটাকে যদি আমরা এরকম রাখি তাহলে কিন্তু ভালো লাগছে। এই যে এবার যদি দেখেন, মানে আপনার যেমন পছন্দ তেমনটা আপনি করে নেবেন। ঠিক আছে, বাবলটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার যদি বাবল থেকে আমরা অন্য কোনো কিছু অ্যাড করতে চাই সেটাও কিন্তু করতে পারবো। এখানে নানান প্রকারের আসলে অপশন রয়েছে। ঠিক আছে, যেটা আপনি কিন্তু আপনার প্রফেশনাল ভিডিও এডিটিংয়ে ইউজ করতে পারেন। যেমন এই যে এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এখানে নানান রকমের কিন্তু টেমপ্লেট আছে যেগুলো আপনি কিন্তু আপনার যে কোনো ভিডিওতে আপনার ভিডিওর যে স্টাইল সেই স্টাইল অনুযায়ী অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে আসলে এই বাবলগুলো আর ইউজ করছি না। তবে বাবলগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে ফ্রি। আপনারা যারা ফ্রি ভার্সন ইউজ করতে পারছেন তারা কিন্তু ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। সো টেক্সটের যে অপশন ছিল সেই অপশন থেকে আমি কিন্তু আপনাদের সাথে মোটামুটি যে জিনিসগুলো আমাদের বেশি প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তো এবার যদি আমরা আমাদের টেক্সটের যে অপশনটা আছে সেই অপশনের অন্য জায়গাটায় আসি, যেমন স্টিকার। ঠিক আছে, এই স্টিকার অপশনটা কি, এখানে কিন্তু আপনি বিভিন্ন প্রকারের স্টিকার পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার অ্যারো বাটন। যেমন আমরা যদি এই অ্যারোটা অ্যাড করি, এই যে
আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনোভাবে রাখছি। যেমন মনে করেন আমি এই বোতলটা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এই যে জাস্ট আপনি আঙ্গুল দিয়ে বারবার একটু ঘুরিয়ে দিবেন, তাহলেই হয়ে যাচ্ছে। এই যে প্লেতে যাই, এই যে দেখতে পাচ্ছেন বোতলটা কিন্তু অ্যারো দেখাচ্ছে। এবং সেই সাথে শুধু যে দেখাচ্ছে ব্যাপারটা এমন নয়, আপনি কিন্তু চাইলে এটাকে আবার ডুপ্লিকেট করতে পারবেন এখান থেকে, এবং এটাকে আপনি এখান থেকে স্প্লিট করতে পারবেন কতটুকু দরকার। যেমন আপনার যদি এখানে 2টা অ্যারো দরকার হয়, জাস্ট আপনি অ্যারোটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখানে ডুপ্লিকেট করে দিবেন। 2টা অ্যারো হয়ে গেছে। একটা অনন্য জামান ভাইয়ের চেহারা দেখাচ্ছে, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে বোতল দেখাচ্ছে। এই যে তো আমরা একটা কেটে দিচ্ছি। আপনি চাইলে এটাকে আবার মিররও করতে পারবেন। যেমন আমরা ডুপ্লিকেট করে এটাকে মিরর করে দিলাম, উল্টো করে দিচ্ছি। যেমন আগে ছিল হচ্ছে এরকম, যেমন আমাকে এই দিক দিয়ে দেখাচ্ছে, আমি যদি এটাকে মিরর করে দিই তাহলে এটা উল্টো হয়ে গেছে, এবং এটাকে আমি এখন চাইলে এই দিকে দেখাতে পারবো যে এবার হচ্ছে এটা টেক্সট দেখাবে, ঠিক আছে? সো টেক্সট যদি দেখায় তাহলে এরকম হবে। তো এটাকে যদি আমরা এখান থেকে আসলে মিরর না করে অ্যানিমেট করতে চাই, যে আমরা অন্য কোনো অ্যানিমেশন অ্যাড করব, তাহলে এটা দিতে পারি, ঠিক আছে? ওকে, এবার যদি আমরা দেখি, এই যে এইভাবে আপনি কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো আমরা এটা ব্যাকে যাচ্ছি, এবং এখানে ডিলেক্ট অপশন রয়েছে এবং মাল্টি সিলেক্ট রয়েছে। আপনি কিন্তু এই মাল্টি সিলেক্টে ক্লিক করে একসাথে 2টাকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারবেন। এটা কিন্তু যে কোনো কিছু অ্যাড করার ক্ষেত্রে, সেটা আপনার ভিডিও হতে পারে, আপনার ছবি হতে পারে, অথবা শেপ হতে পারে। এবং সেই সাথে আমরা যদি এখানে মাল্টি সিলেক্ট না রেখে বেসিকে যাই, বেসিকে আসলে আপনি হচ্ছে এটার যে অ্যাক্সিস আছে সেটা কমপ্লিট করতে পারবেন। মানে অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এটা হচ্ছে আপনি যদি আপনার কোনো কিছুর পজিশনকে চেঞ্জ করতে চান, যেমন আমরা যদি এটার পজিশনকে এরকম করতে চাই, ডানে বাঁয়ে করতে চাই, তাহলে এক্স অ্যাক্সিস, আর যদি উপরে নিচে করতে চাই তাহলে ওয়াই অ্যাক্সিস। একই সাথে স্কেল যদি আপনি কমাতে বাড়াতে চান, এখান থেকে স্কেল কমাতে বাড়াতে পারবেন। যে কোনো কিছুর রোটেশন করতে চাইলেও আপনি কিন্তু এইখান থেকে এসে রোটেশন করতে পারবেন, ঠিক আছে? এবং সেই সাথে আমরা যদি আরেকটা জিনিস দেখি, এখানে লেয়ার, এই লেয়ারে এসে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এই বর্তমান যে অবস্থা আছে ফ্রেম রেট, আমাদের বর্তমান ফ্রেমের কোন কোন লেয়ারে আমরা আসলে কাজ করছি সেটা আপনি লেয়ার থেকে দেখতে পারবেন। এবং ট্র্যাকিংয়ে গিয়ে আপনি কিন্তু সেই জিনিসগুলোকে ট্র্যাকিং করতে পারবেন, ঠিক আছে? এখানে স্টার্ট ট্র্যাকিং দিলে আপনার সেটা ট্র্যাকিং হবে। সো ট্র্যাকিংটা কি কাজে আসে সেই জিনিসটা আমি আপনাদেরকে যখন অ্যাডভান্স এডিটিং দেখাবো তখন কিন্তু আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে আসলে এই ঝামেলাগুলো দেখাচ্ছি না। এরপরে দেখতে পাচ্ছেন যে অটো ক্যাপশন। তো অটো ক্যাপশনটা হচ্ছে কি, যে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আপনি অটো সাবটাইটেল অ্যাড করতে চাইলে সেটা অ্যাড করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার স্পোকেন ল্যাঙ্গুয়েজটা অবশ্যই মানে ক্যাপকাটের যেই এখানে সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন হচ্ছে আপনার ইংলিশ, আরবি, তারপর নেদারল্যান্ডস, ফিলিপিনো, ফ্রান্সিসি, তারপর হচ্ছে ডাচ, ইন্দোনেশিয়া, ইটালিয়ানো, এরকম যে ভাষাগুলো আছে যেগুলো নির্দিষ্ট ভাষা, এই ভাষাগুলোর মধ্য থেকে আপনি শুধু আপনার যে অটো ক্যাপশন সেটা জেনারেট করতে পারবেন। সো যারা করতে চান তারা জাস্ট জেনারেট ফ্রম অল, এখানে ভিডিওতে ক্লিক করবেন, ভয়েস ওভারে ক্লিক করবেন, সে তাহলেই জেনারেট হয়ে যাবে। এবং জেনারেট হওয়ার পরে আপনি যে টেক্সটটা অ্যাড হচ্ছে সেই টেক্সটটার আসলে কি স্টাইল হবে সেটাও কিন্তু আপনি এখানে টেমপ্লেট থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যেটা কিন্তু খুবই দুর্দান্ত। যারা ইংলিশে ভিডিও তৈরি করেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আপনারা যদি কোনো স্পেসিফিক পার্ট নিয়ে বা কোনো স্পেসিফিক ইফেক্টস বা ট্রানজিশন অথবা যে কোনো কিছু যেটা ক্যাপকাটের এডিটিংয়ের সাথে সম্পৃক্ত সেটা নিয়ে স্পেসিফিক ভিডিও চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ এই সিরিজের মধ্যে আসলে একটা বিষয়কে একদম গভীরভাবে পর্যালোচনা করা পসিবল হয় না। জাস্ট আপনাদেরকে আমি এই জিনিসটা কীভাবে ইউজ করবেন, এখানে কি কি আছে, এই বিষয়গুলো ভালো করে হয়তো বা দেখাচ্ছি। কিন্তু এর চাইতেও গভীর যদি চান তাহলে কোনটা নিয়ে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে হয়তো বা আসবে পরবর্তী ভিডিও। এবং টেক্সট টু অডিও একটা অপশন রয়েছে, এখানে আপনি চাইলে আপনার নামের ইংলিশে কোনো একটা টেক্সট অ্যাড করে দিবেন, সাইফুর রহমান, অথবা মনে করেন যে আমরা দিয়ে দিচ্ছি হাউ আর ইউ টুডে। এবং এখানে যে ভয়েসটা, ঠিক আছে, টেক্সট টু স্পিচ, এখানে মোর ভয়েসে এসে আমরা প্রফেশনাল মেল দিয়ে দিচ্ছি। এবার আপনারা নিশ্চয়ই হয়তো শুনতে পাচ্ছেন। এবার যদি আমরা এটাতে যাই, অসংখ্য ভয়েস রয়েছে, ঠিক আছে, এবং ন্যারেশন রয়েছে, চাইনিজ মেল, ক্যারেক্টার্স, মিম সং, ঠিক আছে, বিভিন্ন প্রকারের রয়েছে। যেমন আমরা মেলে যদি আসি তাহলে মেল ক্যারেক্টারের যে কটা ভয়েস আছে সবগুলো দেখতে পারবেন। যেমন আমেরিকান মেল,
ওকে, তো আমরা এটা রেখে দিব, ঠিক আছে। তো এইগুলোই আপনি যখন হচ্ছে এখান থেকে টেক্সট টু স্পিচ করতে চাইবেন বা টেক্সট টু অডিও করতে চাইবেন তখন এটা আপনার প্রয়োজন পড়বে যদি আপনি ইংলিশের ক্ষেত্রে করেন। এরপর হচ্ছে টেক্সট টেমপ্লেট। এখানে কিন্তু অসংখ্য টেক্সট টেমপ্লেট রয়েছে, যেটা একটু আগেই কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করেছি। ওইখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পেরেছেন। এখানে সেম জিনিসগুলোই রয়েছে, যেমন এখানে যে টেক্সট টেমপ্লেটগুলো এগুলোকে আপনি চাইলে কিন্তু সরাসরি ইউজ করতে পারেন। যেমন আমরা ধরে নিচ্ছি যে এই জাস্ট ক্যাট এটাতে আমরা ইউজ করব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে এই পাশে দিই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সব এক জায়গায় আনছি, ঠিক আছে। আপনারা কিন্তু আবার এলোমেলো হয়ে যাবেন না। আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, এখানে ক্লিক করে আমরা লিখে দিব পিসিবি অ্যান্ড টিইউ, ঠিক আছে, মানে পিসি বিল্ডার বাংলাদেশ এবং টেক আনলিমিটেড। ওকে, তো এই জিনিসটাকে আমরা মাঝখানে বড় করে দিচ্ছি। এবার দেখুন এটা দেখতে কত প্রফেশনাল লাগে। ওকে, ভালোই লাগছে। তো এইটাকে আপনি ডাবল ক্লিক করে কিন্তু আবারও আসতে পারবেন এবং এখানে এসে আপনি যদি চান যে এই জিনিসটাকে অন্য কোনো স্টাইলে দিবেন তাহলে সেটাও কিন্তু আপনি দিতে পারবেন, একদমই আপনার ইচ্ছে মতো, ঠিক আছে। যেমন আমরা যদি এটা দিই তাহলে এটাও দিতে পারবেন, আবার যদি এটা দেন এটাও দিতে পারবেন, মানে যার যেটা পছন্দ, যে যেরকম পছন্দ করে সে তেমন দিবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই জিনিসটাই দেখতে একটু সুন্দর ছিল, ঠিক আছে। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু রেখে আমরা বাকিটুকু ফেলে দিচ্ছি, এই যে। তো এই একইভাবে আপনি কিন্তু জাস্ট আপনার টেক্সটকে এডিট করতে পারবেন, ঠিক আছে। যে আমরা যদি টেমপ্লেটে আসি, এই টেমপ্লেটে এসে যেই টেক্সটটাকে আপনি আনছেন বা যেই টেমপ্লেটটাকে আপনি আনছেন সেটাকে কিন্তু এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। একইভাবে স্টাইলে গিয়ে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, এনিমেট করতে পারবেন, ঠিক আছে। যা যা আপনার ইচ্ছে সব কিছুই কিন্তু আপনি করতে পারবেন। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে টেক্সট অ্যানিমেশনটা আপনার কী কাজে আসতে পারে টেমপ্লেটসের ক্ষেত্রে। এরপরে হচ্ছে অটো লিরিক্স। যারা হচ্ছে গান নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও এখানে ভিডিও এবং অডিও থেকে আপনারা অটো লিরিক্স তৈরি করতে পারবেন বা অটো লিরিক্সটা লিখে রাখতে পারবেন। তবে সেক্ষেত্রেও আপনার প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। এখানে শুধু ইংলিশ, চাইনিজ, ইন্দোনেশিয়ান, পর্তুগিজ এবং স্প্যানিশ অডিও সাপোর্টেড, অন্য কোনো অডিও সাপোর্ট করবে না। সেই জন্য হয়তো বা আপনাদের এটা কাজে আসবে না, বাট যারা ইংলিশ নিয়ে কাজ করেন তাদের কাজে আসতে পারে। এরপরে রয়েছে আমরা ড্র দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো ড্র দেখার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চাইলে যে কোনো কিছু ড্র করতে পারবো। যেমন আমরা যদি চাই যে এরকম একটা ড্র করে দিব, এই যে ব্যাকে যাচ্ছি, ড্রতে যাব। ড্রতে গিয়ে আমরা ধরে নিচ্ছি এরকম একটা কিছু অ্যারোর মতো দিব। ওকে, আগে যেটা ছিল সেটা আমরা ডিলিট করে দিই। ওকে, ড্রতে এসে আমরা ধরে নিচ্ছি যে এরকম একটা দিব, এরকম একটা দিব, ঠিক আছে। তো এরকম একটা দিলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাড হয়ে গেছে। এটাকে আপনি চাইলে কিন্তু সাইজ ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। এটা আমরা কেটে এখান থেকে আবার ড্রতে যাব। এখানে ড্র করার আগে আপনাকে সাইজ কমাতে বাড়াতে হবে যে কি পরিমাণ মোটা করবেন, ঠিক আছে। তো আমরা এটা ব্যাকে যাব, আরেকটু বাড়িয়ে নিচ্ছি এবং এখান থেকে আপনি কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন, আপনি কি কালারের আসলে ড্র করতে চাচ্ছেন। সো আমরা ধরে নিচ্ছি ইয়েলো কালার, এটাকে আমরা এখান থেকে টান দিলাম, এই দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে। তো এটাকে আমরা যদি হোয়াইট করি, এই যে হোয়াইট হয়ে গেছে। তো এইভাবে আপনি হচ্ছে কিন্তু অ্যারো ইউজ করতে পারবেন বা মানে যে কোনো কিছু ড্র করতে পারবেন। সেটা হচ্ছে অ্যারো হতে পারে অথবা আপনার মন মতো কোনো কিছু হতে পারে। যেমন আমরা যদি এখানে জামান ভাইকে অ্যাড করে দিই, অথবা এখানে জামান ভাইকে দেখায় দিই। সো এবং এই প্রত্যেকটা জিনিসকে আপনারা কিন্তু প্যাটার্নালি কাজ করতে পারবেন। যেমন আপনি চাইলে এটাকে অ্যাড করতে পারেন, এই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিসের প্যাটার্ন রয়েছে। আপনি যদি বিভিন্ন ডিফারেন্ট প্যাটার্নে কাজ করতে চান, এই ঠিক আছে, বিভিন্ন প্যাটার্ন রয়েছে, এগুলো আপনারা কিন্তু চাইলে ইউজ করতে পারেন। তো আমরা প্যাটার্নগুলোকে কেটে দিচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের যেই অ্যানিমেশনটা আছে এটাকে অ্যানিমেট করতে, ঠিক আছে। ড্রটা, এই ড্রটাকে অ্যানিমেট করার জন্য আমরা অ্যানিমেশনে আসব এবং ইন অ্যানিমেশনে আমরা ধরে নিচ্ছি এটা দিব, আর আউট অ্যানিমেশনে আমরা ধরে নিচ্ছি এটা দিব, ঠিক আছে। এবার দেখেন কেমন হলো। এই
তো আমি জাস্ট আপনাদেরকে এখানে কিন্তু আমি প্রফেশনাল এডিটিং করছি না, আমি জাস্ট আপনাদেরকে এগুলোর ব্যবহার দেখাচ্ছি। আপনারা চাইলে এগুলো এভাবে কিন্তু খুব সহজেই ইউজ করতে পারেন। সো আশা করছি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এখানে টেক্সটের যে বাকি অপশনগুলো রয়েছে, অ্যাড টেক্সট, স্টিকার, ক্যাপশন, টেক্সট টু অডিও, টেমপ্লেট এবং অটো লিরিক্স ইনক্লুডিং ড্র সহ এখানে যা যা ছিল সব কিছু কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। সো একটা জিনিস আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে আপনি যত বেশি এই ক্যাপকাট সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটাকে নিয়ে কাজ করবেন, যত বেশি আপনার এটাতে আসলে সময় দিবেন, তত বেশি আপনি কিন্তু এটার যে এডিটিং এক্সপার্টাইজ সেটা আয়ত্ত করতে পারবেন। সো হোপফুলি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পূর্ববর্তী পর্ব মিস করে থাকলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।